কুষ্টিয়ার খোকসায় সুশাসন আর জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হৃদয় স্বজন। স্বজনই খোকসার একমাত্র সমন্বয়ক। আন্দোলনের দৃপ্ত নেতৃত্ব দেয় সব শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন স্বজন। সোমবার দিনব্যাপী বিরূপ আবহাওয়ার মধ্যেও খোকসার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রশাসনকে সহযোগিতা ও বিভিন্ন সমস্যা দূর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্বজনের নেতৃত্বে ছাত্র সমাজের এই প্রতিনিধি দলকে স্বচ্ছতার সঙ্গে সকল কাজ করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ও খোকসা থানা অফিসার্স ইনচার্জ আন্নুর জাহেদ। প্রশাসনের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলেও আশ্বস্ত করেন তারা। তবে খোকসাতে বৈষম্য বিরোধী কোনো আন্দোলন না হওয়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার কথা স্বীকার করেন তারা। বলেন দ্রুতই আন্দোলনকারীদের নিয়ে করা হবে মূল্যায়ন কমিটি। পাশাপাশি দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা আর অতিরিক্ত ফি সহ উপজেলার বিভিন্ন সেক্টরে বিরাজমান সিন্ডিকেট ভাঙার আশ্বাসও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অফিসার্স ইনচার্জ বলেন, আন্দোলনকারী ছাত্রদের নাম ভাঙিয়ে যারা গোপন মিটিং এবং উস্কানিদাতাদের বিষয়ে তথ্য পেয়েছি, শান্তি রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কামরুজ্জামান সোহেল হাসপাতালে সিন্ডিকেট ভাঙার প্রত্যয় জানান। উন্নত সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের কথাও বলেন তিনি। এদিকে সমন্বয়ক দাবি করে কোনো চক্র যদি শিক্ষার প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষার প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করেন তারা। খোকসার শহীদ মারুফ ও শহীদ মাহিমের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা এবং একই সাথে গুরুতর আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিতে কাজ করা হবে বলে জানান সমন্বয়ক স্বজন। এই আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও পরে তার রূপ নাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়।